দেখতে পাচ্ছেন এই যে বাগদার সাইজ এবং যে বাগদাগুলো এখানে আছে। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি বর্তমানে মৌসুনী আইল্যান্ড, যেটা আমাদের নামখানা বকখালির মধ্যে আছে। মৌসুনী আইল্যান্ড, সেই মৌসুনী আইল্যান্ডে আজকে এসেছি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটো পুকুর আছে পাশাপাশি। তো এখানে এটা 10 কাঠা জায়গা। এখানে কিন্তু বাগদা চাষ করা হচ্ছে কালচারভাবে, যেখানে 10 কাঠাতে 18,000 বাগদা কিন্তু এখানে ফেলা আছে। সেই 18,000 বাগদা আজকে যে সাইজ বা কেমন আছে মাছগুলো সেটা আপনাদের দেখাবো। এবং পাশাপাশি আরেকটা জায়গা আছে 1.5 বিঘা মতো, সেখানে কিন্তু 30,000 বাগদা ফেলা আছে। তো দেখুন, সম্পূর্ণ কিন্তু বিনা এয়ারেশন, কোনো কিন্তু এয়ারেশন লাগানো নেই, সম্পূর্ণ বিনা এয়ারেশনে কিন্তু এখানে হচ্ছে। আর এ পাশটা যেটা 1.5 বিঘা কথা বলছি, তো এই 1.5 বিঘাতেও দেখতে পাচ্ছেন কোনো জায়গায় এয়ারেশন নেই। 1.5 বিঘা জায়গায় 30,000 হচ্ছে, আর বাকি পাশে 10 কাঠাটায় এটা কিন্তু 18,000 মতো বাগদা ফেলা আছে। তো সেই 18,000 বাগদার কি রেজাল্ট এবং বাগদার কি সাইজ এবং বাগদা কতটা মানে স্ট্রেংথ আছে মাছের, এখন মাছটা কতটা সতেজ, সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা বাগদাগুলো একবার চেক করে নিই। তো জাল ফেলা হচ্ছে মাছটা চেক করার জন্য। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পুকুর। এখানে 18,000 মাছ কিন্তু এখানে দেওয়া আছে। পড়েছে অনেকগুলো। আরো অল্প জলদি বাগদা বেশি লাফায়। হ্যাঁ, এইখানটা একটু বেশি এসছে বলতে কি বললেন তো, অক্সিজেনটা দেওয়া হয় না, এই জন্য বেশি আছে। হ্যাঁ, মাছটা এখানে একটু বেশি বড়। তো দেখতে পাচ্ছেন এই যে বাগদার সাইজ এবং যে বাগদাগুলো এখানে আছে। এবারে মাছ কি বললেন তো, একটু ছোট বড় হয়ে গেছে। একটু হবে, একটু মাছ চাপে আছে, তাতে চিংড়ি আছে না, চিংড়ি আছে। চিংড়িটা তো আপনারা দেখলেন মাছগুলো, দেখালাম আপনাদেরকে। তো এই অল্প একটু জায়গাতে 18,000 মাছ ছাড়া আছে, একটু চাপের আছে। তো গ্রোথে একটু হ্যাম্পার হচ্ছে, যেটা অন্য যে চিংড়ি মাছ সেখানে জন্মে গেছে। তো সেই জায়গায় আমরা গ্রোথ পারপাসের জন্য হরমোন এবং হাইমিন এবং আরও দুটো মেডিসিন আমরা রেফার করেছি। তো সেই ক্ষেত্রে এই মাছটা যখন হারভেস্টিং হবে বা পরে যখন আবার এখানে আসবো, আমরা আবার আপনাদের সামনে তুলে ধরবো। তো ততক্ষণ বন্ধুরা দেখতে থাকুন।